আরে থামো থামো, আরে দাঁড়াও, হন করে তখন থেকে তো হেঁটেই যাচ্ছি। এবার এবার একটু দাঁড়িয়ে জিরিয়ে নি। বেশ, তাহলে না হয় একটু থমকে থেমেই চলুন। আসলে ব্যাপারটা হচ্ছে কি, যত তাড়াতাড়ি যাবেন তত তাড়াতাড়ি খাবেন। খাবার সঙ্গে যাবার ব্যাপারটা তুমি কি করে জুড়ে দিচ্ছ বলো তো? না 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 না, আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন মহারাজ, আপনি তো বলেছিলেন সেই এক রকমের খাবার খেয়ে খেয়ে আপনার নাকি মুখের স্বাদ নষ্ট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ বলেছি তো, কিন্তু ভুল কি কিছু বলেছি? মুখের স্বাদ ফেরানোর জন্যে যা যা করণীয় আমি তাই করব মহারাজ, আপনি কিচ্ছু ভাববেন না। না না না, মানে আমি বলছিলাম ওই গোপাল যদি থাকতো তাহলে না হয় ওই ভেবে ভেবে কিছু একটা। আমি থাকতে আবার গোপাল কেন মহারাজ? আপনি কি আমার ওপর একটু ভরসা করতে পারেন না? না 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 না, তা কেন? তোমায় ভরসা করি বলেই তো 7-5 না ভেবে বেরিয়ে পড়লাম। গোপাল যখন নেই তখন তো আমার কেরামতি দেখবে সবাই। ও, এবার মহারাজকে আচ্ছা করে তেলপাট করে আমি পেটও ভরবো আর ট্যাঁকও ভরবো। তবে সুখ করানোর জন্যে আগে আমি মিষ্টি মুখ করাবো। কিরে শুনলি তো, দাদু নেই বলে তলে তলে মন্ত্রী মশাই কেমন ফন্দি আঁটছেন। নাড়লে কি হবে, আমরাও তো ফাঁক তালে সব শুনে ফেলেছি, তাই আমরাও এবার আমাদের কাজ করব। ঠিক বলেছিস, সবার আগে গিয়ে দাদুকে খবরটা দেব, তারপর দেখবো দাদু কি করে। এই বলি, তোমার ব্যাপারটা কি বলতো? হ্যাঁ, আদৌ কি তুমি রাজসভায় যাবে না নাকি? কয়েকদিন ধরে তুমি যা ভালো মন্দ রেঁধে খাওয়াচ্ছ, তারপরে আর কোথাও যেতে মন করে না কি? তাই ভাবছি কাল বাদ পরশু এই নতুন বছরের প্রথম দিনেই রাজসভায় হাজিরা দেব। না হয় আমি ভালো রাঁধতেই পারি না, বলে ওরকম করে বলবে? বলছিলাম যে তোমার হাতের রান্না খেয়ে আচ্ছা আচ্ছা লোকের মুখে স্বাদ ফিরে আসবে। ও তাই বলো তাই বলো, কিন্তু বলি লোকজন আমার রান্নার খবর জানবে কি করে? আরে বাবা, প্রতিভা কি চাপা থাকে গিন্নি? আর আমি যখন আছি তখন তোমার এই গুণের কথা আমি 5 কান করবই করব, তুমি কিচ্ছু ভেবো না গিন্নি। চল চল, ওই তো দাদু বসে আছে, দাদুকে গিয়ে খবরটা দি। কিরে, সকাল সকাল সব মুখ বেজার করে হাজির, ব্যাপার কি? যা হচ্ছে শুনলে তোমারও মুখ শুকিয়ে যাবে। হ্যাঁ তাই নাকি? তা ব্যাপারটা কি? মন্ত্রী মশাই মহারাজের মুখের স্বাদ ফেরানোর ব্যবস্থা করছেন। ওহ, দুদিন যায়নি এর মধ্যে এই মন্ত্রীমশাই ব্যাপারটা বেশ জমিয়ে দিয়েছেন মনে হচ্ছে। নিজেকে খুব বুদ্ধিমান ভাবো তো, এবার বুঝবে মন্ত্রী মশাই তোমার মুখে চুটকালি মাখাবে। হ্যাঁ, টের পাবে, ঠিক সময় টের পাবে। সেটা তো আমি এখন থেকেই টের পাচ্ছি গিন্নি, তবে এটাও জেনে রাখো তোমার হাতের যে কত গুণ এইবারও প্রমাণ হবে গিন্নি। তার আগে যাই, চল দেখি ওদিকে মন্ত্রী মশাই মহারাজকে কি কি খাওয়াচ্ছে। এই মাখাল সন্দেশটা যা খেতে না, মুখে একেবারে লেগে থাকবে। দাদা আর খানিকটা সন্দেশ দিয়ে যাও দেখি। না 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 না, আর সন্দেশ নয়, সন্দেশ নয়, আমাকে বরং ওই ওই চমচমটা দেখাও একবার। এবার ওই চমচমটা একটু চেখে দেখি, মনে হচ্ছে ওটাও বেশ খেতে হবে। এইটা তো খারাপ বলনি, চমচমগুলো রসের মধ্যে কেমন হাবুডুবু খাচ্ছে। কি দারুণ খেতে, মনে হচ্ছে গামলা শুদ্ধ চমচম একাই পাঠাই পেটে। ও মহারাজ, দেখুন দেখুন, টপ করে মুখে ফেলতেই কেমন পট করে একেবারে মিলিয়ে যাচ্ছে। চমচমটা খেতে ভালো, কিন্তু ওই গোটা কত খেতেই মুখটা কেমন মেরে দিল যেন। না না না, আর মিষ্টি খাবো না, এবার একটু অন্য কিছু খেতে হবে। কিন্তু কিন্তু কি খাই কি খাই কি খাই? আমি এক্ষুনি একটা ব্যবস্থা করে দিচ্ছি। এই যে বাবু, শোনো, কি ফল আছে তোমার ঝুড়িতে দেখি? ও, আজ আবার মন্ত্রী মশাইয়ে খপ্পরে পড়লাম, আজ আমার বেচা কেনা হলে হয়। এই দেখুন মহারাজ, কাঁঠালি কলা, পেয়ারা, তরমুজ সব যেন একেবারে আমাদের জন্যই সাজিয়ে রাখা আছে। শুধু সাজিয়ে রাখলে হবে? খাওয়ার জিনিস খেয়ে একটু না দেখলে হয়? সব যদি চেখে দেখেন তাহলে আমি বেচবো কি? সে কি কথা, মহারাজের সামনে বেচা কেনা?
যাও যাও পালাও এখান থেকে, পরে এসে আমার কাছে হিসেব বুঝে নেবে। যা ভেবেছিলাম হয়ে গেল আজকের মতন বেচা কিনা। মা ওইদিকে আবার ঠান্ডা মালাই নিয়ে যাচ্ছে, এবার একটু মালাই খেলে হতো না, কি বলো ভাই? মন্দ কি, আমার মনটাও না কেমন মালাই মালাই করছে। না না, মনকে মোটেও দমন করা উচিত নয়। এই যে চাঁদ, মহারাজকে না খাইয়ে ওরকম লুকিয়ে লুকিয়ে চলে গেলে হবে? দেখি দেখি ঠান্ডা মালাই ভাঁড় কত দাও দেখি। ও এই গরমে ঠান্ডা খেতে যা লাগবে না। ও যতই লুকিয়ে লুকিয়ে যাই না কেন, এর নজর ঠিক পড়বেই। আজ যে আবার কপালে কি আছে। এ কি, এসব কি হাবিজাবি খাচ্ছেন মহারাজ? এই হাবিজাবি কি বলছো বলো তো গোপাল? আমার মুখের স্বাদ ফেরানোর জন্যই তো মন্ত্রী এই সব। আমার গিন্নির হাতের রকমারি রান্না যদি খেতেন তবে বুঝতেন। শুধু ঠেকুর তুলতেন না, সঙ্গে আঙুলটাও চেটে যেতেন। বলো কি গোপাল, হ্যাঁ? তাহলে তো মুখের স্বাদ ফেরানোর জন্য তোমার গিন্নির হাতের রান্নাই মোক্ষম। সে কথা আর আমি নিজের মুখে কি করে বলি মহারাজ, তবে এটা বলতে পারি গিন্নির রান্না চাকলে মুখে লেগে থাকবে আগে। তাহলে তো ভালোই হলো, আমরা সবাই তোমার গিন্নির হাতের রান্না খাবো। তাই ভালো, তাই ভালো। তাহলে কালই ভালো ভালো খাবার নিয়ে চলে এসো, কেমন? আর না হলে আমাদের খাতির করে তোমার বাড়ি নিয়ে চলো। বাবা, বউয়ের সুখ্যাতি করা, হ্যাঁ, এবার বোঝো ঠেলা। কই, এখনো তো গোপালের কোনো দেখা নেই। খাওয়াবার ভয় গোপাল নিশ্চয়ই পালিয়ে গেছে। হ্যাঁ, পালাবে কোথায়? বেটাকে ঠিক ধরে আনবো। ওই ধরে ধরেই তো আপনি কৃষ্ণনগরের সেরা ধরিবাজ মন্ত্রী মশাই, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এই তো গোপাল এসে গেছে। হ্যাঁ হ্যাঁ, এবার তাহলে আসল কাজটা সেরে ফেলুন মহারাজ। তাহলে বলো গোপাল, তুমি কবে কিভাবে খাওয়াতে চাও? মহারাজ, অনেক ভেবে দেখলাম, আমাকে যদি 1 বছর পরে, হ্যাঁ, বলো কি 1 বছর পরে খাওয়াবে? বলতে দিন, আমাকে বলতে দিন মহারাজ। এই আজ ধার কাল বাকি আমার পছন্দ নয়। চার বাবা বাঁচলাম। পছন্দ নয়টা তো নয় বুঝলাম, কিন্তু পছন্দটা কি? তবে আপনি যদি ভাবেন টাটকা না খেয়ে বাসি খাবেন। তার মানে বাসি? হ্যাঁ, খেতে চেয়েছি বলে বাসি খেয়ে মরতে হবে? আর বাবা, একটা কিছু উপায় তো বলবে, নাকি এভাবেই আমাদের ঘোরাবে? হ্যাঁ, বলো বলো বলো, কি উপায়? তাহলে আর কি, আসুন বসুন, কি খাবেন বলে? গরম গরম। বেশ বেশ, তবে তাই হবে। কিন্তু আমি তো এখনো শেষ করিনি মহারাজ। হ্যাঁ, তার মানে এটাও নয়? একদম ঠিক মহারাজ, খাবেনই যখন তখন একটু ধীরে সুস্থে খেলেই তো ভালো। গোপাল, ও গোপাল, আমারও খুব জানতে ইচ্ছে করছে। না মানে তুমি ঠিক খাওয়াবে তো? আপনি যখন নিজে মুখে বলেছেন, তখন না খাইয়ে কি এর উপায় আছে মহারাজ? ওহ, বেটা একেবারে ঘেঁটে ঘ করে দিল দেখছি। তাই মহারাজ, আমি বলছিলাম কি, আমি চাই যে যা নিজের মতো করে নিজের ঘরেই খাক। হ্যাঁ, সে আবার কি? সে তো এমনি এমনি সবাই খায়। আমাকে বলতে দিন মন্ত্রী মশাই, আমি না হয় মনপসন্দ খাবার পৌঁছে দেব। সত্যি গোপাল, দেখে দেখে খাওয়ানোর একটা উপায় বার করেছো বটে। মহারাজের ইচ্ছে বলে কথা, ফেলে তো দিতে পারি না। আর তাছাড়াও আরেকটা কারণ যে আছে মহারাজ। আবার কি কারণ? কাল নববর্ষের দিনেই যে আমি আর আমার গিন্নি মিলে একটা নতুন ব্যবসা শুরু করছি, সেটারও শুভ সূচনা এইভাবে হয়ে যাবে। এর মধ্যে আবার ব্যবসা কোথা থেকে ঢুকে পড়লো? হ্যাঁ, আমার গিন্নি যে ভালো রাঁধেন সে তো সবাই জানেন। সেই রান্না করা খাবারই আমরা এবার চাহিদা অনুযায়ী বাড়ি বাড়ি পৌঁছে দেব। তাতে তোমার কি লাভ গোপাল? আমার খাইয়ে লাভ আর আপনাদের খেয়ে লাভ। বেশ ভালো তো, মাছের তেলে মাছ ভাজা। হ্যাঁ হ্যাঁ, করি ফেলবেন আর তেল মাখবেন, আমি কি আপনার পর? বেশ বেশ বেশ, তবে গোপাল যেভাবে চাইছে সেভাবেই না হয় খাওয়াবে। ওরও ব্যবসা হবে আর আমাদেরও পেট ভরবে। কিন্তু তুমি এখন যাচ্ছ কোথায়? ওই যে খাওয়ার ব্যাপারটা আগে থেকে ভালো করে গুছিয়ে নিতে হবে না? কাল নববর্ষের সকাল থেকেই তো গিন্নি তার হাতের কামাল দেখাতে শুরু করবে। তাহলে ওই কথাই থাকলো, রান্না করবে তোমার গিন্নি আর চেটে পুটে খাবো আমরা।
তবে নববর্ষের দিনে আর আলাদা আলাদা নয়, একেবারে এই রাজবাড়িতেই পাক পেড়ে বসবো সবাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে ভালো লাগলে যে যার সে তার। গোপালের বাড়ি থেকে খাবার আনার ভাতটা আমার উপর ছেড়ে দিন মহারাজ, সেটুকু না হয় আমি দেখে নেব, আর উঁচির কাজ করতে হলে তখনই সেরে নেব। কিন্তু অতি ভক্তি যে চোরের লক্ষণ মন্ত্রী মশাই। তুমি আবার কি বিড়বিড় করছো? না মানে বাবা, তবে আর কি, এদিকের ব্যবস্থা তো সব হয়েই গেল, যাই ওদিকটা সামলাই। কিন্তু মহারাজ, গোপাল যদি এই তালে হালকা পাতলা কিছু খাইয়ে দেয় আর বলে এটা গিন্নির তৈরি বিশেষ রান্না, আর সেসব খেয়ে যদি আমরা প্রশংসা করি তাহলে কিন্তু আরো পেয়ে বসবে। হ্যাঁ, কিন্তু মুখের উপর খারাপ হয়েছে সেটাই বা বলি কি করে? না না না, ভালোকে তো ভালো বলতেই হবে, তবে খারাপ হলে না ঠিক একেবারে মালুম পাইয়ে দেব। বেটা টেকো গোপাল ভেবেছে এইভাবে এক ঢিলে দুই পাখি মারবে, মহারাজকে খুশি করবে আবার গিন্নি রান্নার ব্যবসা জমাবে। কিন্তু আমি যে সেটা হতে দেব না গোপাল, নববর্ষের দিনেই তোমার ব্যবসা আমি চৌপাট করছি। এই কই রে, কোথায় গেলি সব? ঠাকুর মশাই তো এক্ষুনি চলে আসবেন। দে দে দে, হাতে হাতে সব জোগাড় গুলো দে দেখি। এই তো দিদা, সব তোমার হাতের কাছেই আছে, যেটাই বলবে সেটাই দিয়ে দেব। আমরা কিন্তু যেমন বলেছিলে ঠিক তেমনি বেলপাতার ফুল নিয়ে চলে এসেছি। আর কি কি কাজ করতে হবে বলে ফেলো দিদা, আমরা না একেবারে গায়ে গতরে খেটে দেবো। ও, তোরা জানো কি একেবারে বাধ্য ছেলে, হ্যাঁ? কিন্তু কই, ব্রাহ্মণ তো এখনো এলেন না। উনুন পুজো না করে দিলে যে উনুন চাপাতে পারছি না। ওই তো দাদু ওদের সঙ্গে করেই নিয়ে আসছে, তার মানে এক্ষুনি পুজো শুরু হয়ে যাবে। আরে তিথি তিথি যা পড়ার পড়ে গেছে, নিন নিন নিন, এবার মন্ত্রটা তাড়াতাড়ি পড়ে ঘরে উনুনটা জ্বেলে দিন। হ্যাঁ হ্যাঁ, আমি তো একেবারে তৈরি হয়েই এসেছি। নববর্ষে একদম শাস্ত্রীয় মতেই উনুন পুজো হবে, তারপর রান্না শুরু হবে। হবে তো বলছেন, কিন্তু হচ্ছে কই? তবে তোরা আর দাঁড়িয়ে থাকিস না, হই হই করে দিদার হাতের গরম রান্নার খবরটা পাঁচকান করে দে। ঠিক বলেছো দাদু, লোকজন জানলে তবেই তো খাবারের ফর্দ ধরাবে। চল তাহলে, এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করে লাভ নেই, সবাইকে শুভ নববর্ষ বলি আর শুভ খবরটাও দি। ব্যাপার কি বলতো, মন্ত্রী মশাই এমন জরুরি তলব করলো কেন? কেন আবার বুঝতে পারছিস না? মনে হচ্ছে হাতে কাজ আসছে। আমার তো আবার কদিন ধরে ডান হাতটা খুব চুলকচ্ছে। হ্যাঁ রে, এই খাওয়া দাওয়ার ব্যাপার নয় তো? বলিস কি? হ্যাঁ, তাহলে তো হাতেও আসবে আবার পাতেও আসবে মনে হচ্ছে। ওই তো মন্ত্রী মশাই দাঁড়িয়ে আছে। চল চল, হাঁড়ির খবরটা নিয়ে নি চল। শুভ নববর্ষ মন্ত্রী মশাই। ওহ, এসেছিস তোরা? এতক্ষণে তাহলে সময় হলো তোদের? এদিকে দাঁড়িয়ে থেকে থেকে যে আমার হাড়ে দুব্ব ঘাস গজিয়ে গেল সেটা বোধহয় বুঝতে পারিস না। এইবার যখন আমরা এসে পড়েছি তখন আর চিন্তা নেই, ঘাস আমরা তুলেই ছাড়বো। সেটা তো করবই, আর কি করতে হবে সেটাও বলুন। বাজে কথা ছেড়ে কাজের কথা শোন, তবে কথাটা পাঁচ কান করা যাবে না। আয় এদিকে শোন। চিন্তা করবেন না মন্ত্রী মশাই, কাজ হয়ে যাবে। বেশ বেশ, তবে আর দেরি করিস না, যেমন বললাম তেমন করে ফেল, আর কোনো চিন্তা নেই। ওরা যখন দায়িত্ব নিয়েছে তখন আমার কাজ হয়ে যাবে। এই তালে এবার এমন কিছু হবে যাতে গোপাল ফেঁসে যাবে। এবার যেমন যেমন বলেছি সেরকম এক একটা কাগজে নাম লিখে আমার হাতে দিয়ে দেখি। এই তো লেখা হয়ে গেছে, মহারাজ, মন্ত্রী, সেনাপতি, পণ্ডিত। প্রথম ক্ষেপে এই চারজনের খাবারই তো যাবে। কিন্তু মন্ত্রী মশাইয়ের নাম যে দেখছি বারবার লেখা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, লিখেছিস যখন তখন নিশ্চয়ই কোনো কারণ আছে। নে, এবার ঝুড়ির মধ্যে খাবারের হাঁড়িগুলো বসিয়ে ঝুড়ির গায়ে নামগুলো আটকে দে।
মশাইয়ের নাম 4টে ঝুড়ির গায়ে, আর মহারাজের নামে 2টা ঝুড়ি, সেনাপতির নামে 1টা, আর পণ্ডিতের নামে 1টা। কেন 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 এমনটা কেন হলো দাদু? এখনো তো সবটা হয়নি। দেখি দেখি দেখি, এবার এবার মহারাজের 2টো আর সেনাপতি আর পণ্ডিতের নাম লেখা ঝুড়ির ঢাকনা খুলে ঢাকনার তলায় লিখে ফেলি মন্ত্রীর নাম। ব্যাস, আর মন্ত্রীর নাম লেখা ঝুড়ির ঢাকনা খুলি 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 এই ঢাকনার নিচে লিখি মহারাজ, সেনাপতি আর পণ্ডিতের নাম। ব্যাস। এই কি কখন থেকে তুমি এটা থেকে সেটা আর সেটা থেকে এটা করে কি গজঘণ্টা করছো বলো তো? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। কথাতেই তো আছে গিন্নি, সাবধানের মার নেই। তাই আমিও একেবারে পাকা ব্যবস্থা করে রাখলাম। কই গো, তোমাদের রান্না হলো? আমরা যে সবার জন্য ওই খাবার নিতে চলে এলাম গো। এই তো একেবারে সব সাজিয়ে গুছিয়ে রেখেছি, তোমরা নাও আর গাড়িতে তোলো। বাকি খাবার না হয় আমি আরেকটা গাড়িতে করে নিয়ে যাচ্ছি। তোদের কাজ কিন্তু এখনো শেষ হয়নি। তোরা গাড়ির পিছন পিছন দৌড়ে আড়াল থেকে নজর রাখ, রাস্তায় তেমন কিছু হয় কিনা। তারপর আমিও চললাম রাজসভায়, সেখানেই তোরা খবর দিবি আমায়। নববর্ষের দিনে মনটা একেবারে ভরে গেল। বেশ সুন্দর একটা গন্ধ পাচ্ছি যেন। আপনার তো শুধু নাকে গন্ধ, আমার তো আবার জিভেও জল চলে এলো। ঠিক বলেছো, এ নিশ্চয়ই কোনো সুস্বাদু খাবারের গন্ধ। ভোজনের আগে বেশ করে একটু শুঁকে নিন মহারাজ। ওই যে বলে না, ঘ্রাণে ন অর্ধ ভোজন, তারপরে মুখে দিলেই বুঝবেন কি জিনিস নিয়ে এলাম। আরে শুকে শুকে আমার নাক তো 3 ইঞ্চি লম্বা হয়ে গেল। কিন্তু গোপাল কোথায়? সে না এলে যে শুরুই করা যাচ্ছে না। মহারাজ, যে স্বাদ আপনার মুখে লেগে থাকবে তেমন রান্নাই করে এনেছি। তার মানে কোনো সুস্বাদু খাবার? দাও 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 দাও, দেখি একটু চেখে দেখি। এই তো আবার ঝুড়ির গায়ে লেখাই আছে কার কোনটা খাবার। কিন্তু এ কি, মন্ত্রী মশাইয়ের নামে যে 4টে ঝুড়ি! কই দেখি দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মন্ত্রী মশাইয়ের স্বাদের সঙ্গে স্বাস্থ্য ফেরানোর জন্য আমার গিন্নি বিশেষ ব্যঞ্জন পাঠিয়েছে। কিন্তু বাচ্চারা যে একটা গন্ডগোল করে ফেলেছে মহারাজ। আবার কিসের গন্ডগোল? কার কোনটা খাবার সেটা তো আমি ঝুড়ির ঢাকনার তলায় লিখে রেখেছিলাম, ওরা আবার নিজের নিজের মনে নাম লিখে ঝুড়ির গায়ে আটকে দিয়েছে। ওই যে মরেছে, আমার সব পরিকল্পনা গোপাল ঘেঁটে ঘ করে দিল। চমৎকার চমৎকার, একেবারে জম্পেশ হয়েছে। ওটা কালিয়া যা সব রেঁধেছ না, মনে হচ্ছে চেটে একেবারে আঙুল কটাও সাফ করে দিই। হ্যাঁ, অত্যন্ত উন্নত মানের ব্যঞ্জন, কি সুস্বাদু। কিন্তু তুমি কিছু মুখে দিচ্ছ না কেন মন্ত্রী? তোমার তো আবার বেশি বেশি পদ। আরে খাও খাও, মুখে দাও। ওই পদেই তো বিপদ। না মানে আমার আজকে উপোস মহারাজ। না না, তা বললে তো শুনবো না, খেতে যে আপনাকে হবেই। নববর্ষের দিনে না খেয়ে কাটাবে তাই আবার হয় নাকি? খাও খাও, এক্ষুনি খাও বলছি। বেশ, তবে খাচ্ছি। ওরে বাবা রে, ওরে বাবা রে, কি ঝাল! ওরে গেলাম রে,
ও নুনে মুখটা পুড়ে গেল একেবারে। না না, এটা তো টকে একেবারে ভর্তি। উয়া! 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 কি গোপাল, এমন কেন হলো? সেটা তো আমার থেকে মন্ত্রীমশাই ভালো বলতে পারবেন মহারাজ। আসলে আমি যেমনটা আন্দাজ করেছিলাম মন্ত্রীমশাই ঠিক তেমনটাই করিয়েছেন, যে নিজের নাম লেখা ঝুড়ি ছাড়া বাকি সব ঝুড়ি খুলে খাবারের মধ্যে নুন ঝাল টক মেশাতে বলেছেন। বাচ্চারাও সব নজর করে আমাকে সে খবর পৌঁছে দিয়েছে। ও, তার মানে মন্ত্রী তোমার পেটে পেটে এই ফন্দি ছিল? না মানে আমি তো মানে কোনো মানে নয়, তুমি যে অপরাধ করেছো তার শাস্তি তোমায় পেতেই হবে। হ্যাঁ, এবার থেকে বিশেষ বিশেষ দিনে গোপালের গিন্নি এই অপূর্ব রান্না রেঁধে আমাদের তৃপ্তি দেবে, আর তার জন্যে যাবতীয় খরচ খরচা দেবে তুমি। আমাকে আমাকে ছেড়ে দিন মহারাজ, আমি মরে যাবো মহারাজ, আমাকে তাহলে ছেড়ে আজকে দিন। হিসেবটা বলি মন্ত্রীমশাই, বেশি নয়, ওই 1525 স্বর্ণ। এ বাবা রে, বাঁচা 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 রে বাবা, বাঁচা। যে গেছে সে যাক, বাকিরা না হয় চেটে পুটে খান। এবার জমিয়ে হোক নববর্ষের খানা পিনা। শুভ নববর্ষ। বুঝলে, আর কিছুদিন পর তো নতুন বছর আসছে। এবার একটু নতুন কিছু করতে যে বড় মন চাইছে। কি করতে মন চাইছে মহারাজ? আগের বছর করা সব প্রতিশ্রুতি পালন তো অবশ্য করেই করতে হবে, আর তার সাথে একটা নতুন কিছু করতে হবে। পুরনো প্রতিশ্রুতি সব মনে আছে মহারাজ? না 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 না, আমি ভুলিনি গোপাল, আমার মনে আছে। আজ আমি খুব আনন্দের সাথে ঘোষণা করছি, আসছে বছর থেকে গোপালের বেতন বাড়লো। গত বছর সকলের বেতন বেড়েছিল, কিন্তু আমার গোপালের বেতন বাড়াতে পারিনি। আমি কথা দিয়েছিলাম যে আসছে বছর আমি গোপালের বেতন বাড়াবো, আর আমি আজ সেই কথা রাখলাম। আগামী বৈশাখ মাস থেকে গোপালের বেতন বাড়লো। কি গোপাল, আমার স্মৃতিশক্তির পরীক্ষা আর তুমি নেবে? না মহারাজ, আমি আপনার স্মৃতিশক্তির পরীক্ষা নিতে যাইনি। জানি গোপাল, জানি। আমিও কথাটা কৌতুক করে বলেছি। যাক, তুমি খুশি তো? অবশ্যই মহারাজ। কায়দা করে বেতন বাড়িয়ে নিল। আমার একটা নিবেদন আছে মহারাজ। আহা, বলে ফেলো। আপনি যদি এই নতুন বছরে মুর্শিদাবাদের নবাব বাহাদুরকে আমাদের নববর্ষের বৈঠকে আমন্ত্রণ জানিয়ে সংবর্ধনা দেন, তাহলে নবাব খুশি হবেন মহারাজ। নবাব খুশি মানে কৃষ্ণনগর সুরক্ষিত। বাহ 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 বাহ, এটা কিন্তু গোপাল দারুণ বলেছে। হ্যাঁ, তাহলে ওই কথাই হইল, নববর্ষের দিন আমাদের নবাব বাহাদুরকে সংবর্ধনা দেওয়া হবে। কাল এই সম্বন্ধে আরো বিস্তারিত আলোচনা হবে, কেমন? গিন্নি, গিন্নি, ও গিন্নি, বলি কোথায় গেলে গো? কেন গো, কি হয়েছে, কি হয়েছে? আজ এত খুশি দেখছি। আরে শোনো শোনো, আসছে মাস থেকে আমার বেতন বাড়লো। ও তাই নাকি গো? তাহলে নতুন বছর আমাদের ভালো যাবে, কি বলো? বাবা ঝুঁকি। বাবা বাবা এলাম। নতুন বছর তোমাদের সঙ্গে কাটাতে এলাম। বাবা বাবা বাবা, খুব ভালো দিনে এসেছিস রে তোরা। কেন মা, ভালো দিন কেন? বাবা জীবন, তোমার শ্বশুর মশাইয়ের বেতন বেড়েছে গো। আহা, কি আনন্দ, কি আনন্দ। ও বাবা 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 গো, তাহলে আজ জমিয়ে জামবাটি ভর্তি করে গাজরের হালুয়া খাবো গো। ও বাবা, খাওয়াও না, গাজর খাওয়াও না বাবা। তোমার শাশুড়ি গাজরের হালুয়া বানাতে জানে না বাবা জীবন। কি কি বললে? আমি গাজরের হালুয়া বানাতে জানি না? গাজর নিয়ে এসো, আমি হালুয়া বানিয়ে খাওয়াবো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এখন তো তোমরা আছো, হবে একদিন। ততদিনে গিন্নি তুমি গাজরের হালুয়া বানানোটা শিখে নাও, কেমন? ঠিক আছে ঠিক আছে, তুমি যখন বলছো তখন একটু শিখেই নেবো খন। বাবা কি নরম গলা, টাকার কি মহিমা। যাও বাবা জীবন, ভেতরে যাও। ওমা, আপনি বলছেন? কি ভালো, কি ভালো।
নতুন বছর আসছে তো তাই মনটাকে একটু ফুরফুরে রাখতে চাইছি। না, এই কদিন আর রাগ করব না কারোর উপর। ভগবান, এবার একটু উঠে পড়ে লাগো। নবাব বাহাদুর আসতে পারেন, যদি আসেন তবে যেন মহারাজের ওপর ক্ষেপে যান। কি করে? সেটাই তো করতে হবে। মহারাজের কাছ থেকে কৃষ্ণনগরকে ছিনিয়ে নিতে হবে, গোপালকে তাড়াতে হবে। তবে এবার আমি সামনে থাকবো না, পেছন থেকে কলকাঠি নাড়ব। বুঝেছি, আমি ময়দানে আর আপনি মেঘের আড়ালে, তাই তো? ভালোই আছেন, ধরা পড়লে মার খাবো আমি, তাই তো? না না, ব্যাপারটা তা নয়। আমি সবটাতে থাকলে কাজটা খুব কঠিন হয়ে পড়বে। আমি বাইরে থেকে তোমাকে সাহায্য করব, বুঝেছো? এবারে বুঝলাম। এই ঠিক আছে, ঠিক আছে, কিন্তু আমি কি পাবো? আমার রাজা হবার ইচ্ছে বহুদিনে। নবাব বাহাদুরের কাছে আর্জি জানাবো আমাকে রাজা করবা, আর তোমাকে আমার মন্ত্রী। কি খুশি তো? সব ঝুঁকি তো আমার। ধরা পড়লে আমাকে রাজার সেপাই মেরে পাট পাট করে গুঁড়ো গুঁড়ো করে হাওয়ায় উড়িয়ে দেবে। কিন্তু আমার ঝক্কিটাও কম নয়। ভেতর থেকে যুদ্ধ, মানে বোঝো ভগবান? ঠিক আছে, ঠিক আছে মন্ত্রীমশাই, আমি আপনার সাথে আছি। গোপালকে তাড়াতে আমাদের একজোট হতেই হবে। হ্যাঁ, হতেই হবে। আমি কাল ঠিক এই সময়ে তোমার কাছে আসবো, কি খবর হচ্ছে সব জানাবো। ঠিক আছে, ঠিক আছে, আমি ঠিক এই সময় এখানে আসবো, কেমন? মহারাজ, তাহলে আমরা আমাদের কাজ শুরু করি। আমরা আজই নবাব বাহাদুরকে আমাদের তরফ থেকে দূত পাঠিয়ে নিমন্ত্রণ করি। ঠিক আছে, ঠিক আছে, আমি আজই দুধকে পাঠিয়ে দেবো। সভাকবি, তোমাকে একটা সুন্দর কবিতা লিখতে হবে। এমন কবিতা লিখবে যাতে নবাব বাহাদুর খুশিতে একেবারে পাগল হয়ে যায়। হওয়াচ্ছি পাগল, এমন পাগল করে দেব যাতে করে পাগলা হয়ে সারা জীবন পাগলখানায় থাকতে হবে। মন্ত্রী, বলুন মহারাজ। সেদিন আমার সমস্ত প্রজারা নিমন্ত্রিত। নতুন বছরে রানীমা সকল প্রজাদের নিজের হাতে নতুন বস্ত্র দেবেন। সেই দিন দুপুরে নববর্ষের ভোজ আমার সকল প্রজা পেট পুড়ে খাবে। বাবা, এই অল্প সময়ে এত আয়োজন কি করে হবে? সেটা বাবা দেখা, এসব তোমার কাজ, কারণ তুমি আমার মন্ত্রী। মহারাজ, আমরা সবাই দায়িত্ব ভাগ করে নেব, তাহলে কারো কাছে কোনো চাপ থাকবে না। সাধু সাধু, তাহলে কে কে কি কি দায়িত্ব নেবে ঠিক করে ফেলি। মন্ত্রী, তুমি প্রশাসনিক কাজ সব দেখবে, আর গোপাল ভাড়ার ঘর আর রসুই ঘর তোমার দায়িত্ব। ইস, ভাড়ারের দায়িত্বটা যদি আমি পেতাম। দেখি বলে মহারাজ, ভাড়ার ঘরের দায়িত্ব কিন্তু প্রশাসনিক দায়িত্বের মধ্যে পড়ে। না 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 না, এই দায়িত্ব আমি গোপালের হাতেই দেব। তোমার অনেক দায়িত্ব, তুমি সবটা পারবে না। নবাব আসবে, নবাবের সাথে লোক লস্কর আসবে, হই হই কাণ্ড, হই রই ব্যাপার, আর তুমি কিনা ভাড়ার ঘর নিয়ে বসে থাকবে। না 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 মন্ত্রী, তুমি তোমার দৃষ্টিটা উঁচু করো। উঁচুই তো করছি, এত উঁচু করব যে আপনাকে সেই উঁচু থেকে ছোট দেখাবে। ঠিক আছে, আপনার আদেশ শিরোধার্য। সভাকবি, তুমি নবাব বাহাদুরের সাথে সব সময় থাকবে, কেননা তুমি হচ্ছ আপ্যায়নের দায়িত্বে। দেখবে নবাব বাহাদুর যেন মনক্ষুণ্ণ না হন। মহারাজ, আপনি থাকুন চিন্তা মুক্ত, সভাকবি আছি যুক্ত। সাধু সাধু। মহারাজ, আপনি নবাব বাহাদুরকে মালা দেবেন। তুমি ওই মালাটাকে আমার হাতে তুলে দেবে। এই তো মাথায় এক ঝটকায় বুদ্ধি চলে এসেছে। ওই মালাতেই সব জ্বালাবো। মহারাজ, ওই মালাই হবে আপনাদের জ্বালা। হ্যাঁ, সেনাপতি, তুমি দেখবে আমার রাজ্যে কোনো বৈদেশিক শত্রু যেন ঢুকে না পড়ে। তোমার সৈন্য সামন্তদের নজরদারিতে রাখবে। যথাজ্ঞা মহারাজ, আমি প্রস্তুত। আমি আজ থেকেই রাজ্যের সর্বত্র ওই সৈন্য মোতায়েন করে দেব মহারাজ। এই যে, এই সেনাপতিকে হাত না করলে তো মুশকিল। চুলে ভিজবে না, অন্য ব্যবস্থা করতে হবে। দেখি, একবার রাজসভা থেকে বেরিয়ে সেনাপতিকে ধরতে হবে। সেনাপতি, আমি যেহেতু প্রশাসনিক দায়িত্বে আছি, এই বিষয়টা তো তোমার সাথে আলোচনা করে নেব। সেই ভালো, সেই ভালো। ঠিক আছে মন্ত্রী মশাই, সভা শেষে আমরা রাজ্যের সুরক্ষা, নবাব বাহাদুরের সুরক্ষা নিয়ে আলোচনা করব। মন্ত্রী মশাই দেখছি অতি উৎসাহী। কোনো কিছুই তো অতিরিক্ত ভালো নয়, নজরে রাখতে হচ্ছে। প্রহরী, দুধকে খবর দাও, এক্ষুনি আমার কাছে নিয়ে এসো। মন্ত্রী, নবাব বাহাদুরকে পত্র লেখ, আমি স্বাক্ষর করে দিচ্ছি।
নবাব বাহাদুরের কাছে আজই নিমন্ত্রণ চলে যাওয়া চাই। যথাজ্ঞা মহারাজ। মা, মা গো, ও মা, মা, আমি এক বস্তা গাজর এনেছি হালুয়ার জন্য। খুব ভালো করেছো বাবা, খুব ভালো করেছো। চিনি তো লাগবে বাবা। সে ব্যবস্থা হয়ে গেছে, যে খায় চিনি যোগান চিন্তামণি। চিনি কোথায় গো? দেখতে তো পাচ্ছি না। আসছে মুটের মাথায় চেপে। মা, আজকে রাতে গাজরের হালুয়া বানাবে তো? বানাবো বানাবো, বাবা জীবন খেতে চেয়েছে বলে কথা, বানাবো না। বাবু, চিনির বস্তা কোথায় রাখবো? আরে, এক বস্তা চিনি কি হবে? গাজরের হালুয়া হবে। হ্যাঁ, আর তো 4 দিন পরে নতুন বছর পড়বে বাবা, একটু মিষ্টিমুখ না করলে চলে? আপনার তো বেতন বেড়েছে বাবা, একটু আনন্দ করব না? বাবু, কোথায় রাখবো? না না, বছরের শেষ দিনে আর মেজাজ গরম করব না। মাথায় 22 মণ বরফ চাপি রাখবো। মুটে ভাই, তুমি এক কাজ করো, বস্তাটা আমার জামাইয়ের মাথায় তুলে দাও, আমার জামাই ঠিক জায়গায় রেখে দেবে। হ্যাঁ বাবা জীবন, বস্তাটা ধরে নাও তো। বাবা জীবন তো টলছে গো। না না মা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বাহ বাহ, খুব ভালো খুব ভালো। শোনো গিন্নি, আমি একটু আসছি, হ্যাঁ কাজ আছে। তুমি রসিয়ে হালুয়া বানাও, আমি এসে খাবো। কানা মাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো। কানা মাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো। কানা মাছি ভো ভো, যাকে পাবি তাকে ছো। এই ন্যাপলা, কে রে এই গরমে চাদর মুড়ি দিয়ে আসছে? তাই তো রে, পাগল টাগল হবে হয়তো। চল পিছুনি। হাঁটা চলার কিন্তু পাগলের মতো নয়, চল পিছুনি, তারপর গোপাল দাদুর কাছে সব বলবো। চল চল। আলো না পড়লে বের হবো কি করে? এই গরমে চাদর মুড়ি দিয়ে আসতে ভালো লাগে? গরমে চিড়বিড় করছে। বলুন মন্ত্রী মশাই, তাড়াতাড়ি বলুন। শোনো ভগবান, হাতে সুযোগ এসেছে, নবাব বাহাদুরের কাছে গোপাল আর মহারাজকে অপদস্থ করতে হবে। শোনো, মহারাজ মালা দেবেন আর গোপাল সে মালা মহারাজের হাতে তুলে দেবে। 1 তীর 2 নিশান। মালাতে কিছু একটা মেশাতে হবে। মালাতে কায়দা করে বিচুটি পাতার চূর্ণ মিশিয়ে দিয়ে আসবো, তাই তো? বিচুটি পাতার চূর্ণ? হ্যাঁ, আর বিচুটি পাতা মেশানো মালাটা আসল মালাটার সাথে অদল বদল করে দিতে হবে। ব্যাস, নবাব বাহাদুর বিচুটির ডালায় একবার জ্বলবে আর লুচির মতো ফুলবে। আর রাজ সিংহাসনটা আমার কাছে আসবে। বাহ, বেশ ভালো পরিকল্পনা। ঘটা ঘটা, মালা বদল করবি তোরা, এমন ভাবে করবি যে কেউ যেন না জানতে পারে। তাহলে আজকের মতো আমাদের সভা এখানেই শেষ হলো। আমাকে সেনাপতির সাথে হাত মেলাতে হবে, তাহলে এবার চুপচাপ অপেক্ষা করতে হবে। তাহলে এবার যাওয়া যাক। সাবধানে যেও। বুঝলি, মন্ত্রী মশাইয়ের ফোন দি। চল গোপাল দাদুর কাছে সব বলি। গেঞ্জি, ভালোই হয়েছে। মা, সত্যি কি ভালোই যে হয়েছে, কি বলবো আপনাকে মা, দারুণ 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 হয়েছে। সত্যি এই সব খাওয়া দাওয়া তুমি এলে বলেই হলো, নইলে সেই থোড় বড়ি খাড়া আর খাড়া বড়ি থোড়। না, রাখবো না, যতই উত্তেজিত করুক না কেন। গোপাল দাদু, গোপাল দাদু বাড়ি আছো? কিরে, কোথায় ছিলিস? আমি তোদের খোঁজে মাঠে গিয়েছিলাম। আয় ভেতরে আয়, ভেতরে আয়, তোদের কাজ আছে। দাদু বলো, কি কাজ আছে? আগে বল, তোরা এত রাতে কেন এলি? দাদু, ভগবান আর মন্ত্রী মশাই ঝোপের ধারে কথা বলছিল। ও, ভগবান তাহলে আবার কৃষ্ণনগরে এসেছে, তাই? আচ্ছা, কি বলছিল?
মালাতে কিছু একটা মেশাতে হবে। মালাতে কায়দা করে বিচুটি পাতার চূর্ণ মিশিয়ে দিয়ে আসবো, তাই তো? বিচুটি পাতার চূর্ণ? হ্যাঁ, আর বিচুটি পাতা মেশানো মালাটা আসল মালাটার সাথে অদল বদল করে দিতে হবে। বুঝলাম, আমি এই ব্যাপারেই কথা বলতে তোদের কাছে গিয়েছিলাম। ও মা গো, কি সর্বনেশে ব্যাপার গো! ওগো, ওগো কি হবে গো? ও মা, কি হবে গো? আমার যে বুক ধড়ফড় করছে। কিচ্ছু ভেবো না গিন্নি, মন্ত্রী যায় ডালে ডালে, আমি যাব পাতার শিরায় শিরায়। ও বাবা, আমি একটু মন্ত্রীর সাথে তাকদিনাধীন করব। তুমি পারবে তাক ধিনাধীন করতে? বাবা, ও বাবা, আমি তো আপনারই জামাই, দেখি একটু পায়ে ধুলো দিন। দেখুন না মন্ত্রীর ভাগ্যে আপনার জামাই দেবে কেমন চাই। ন্যাপলা, গুলতে, পুঁটি, তোদের সাথে আমিও আছি কিন্তু। এ কি গো? বাবারে বাবারে বাবারে, ঠাকুর ঠাকুর ঠাকুর, সব যেন ঠিক হয়ে যায়। ঠাকুর ঠাকুর ঠাকুর, সব যেন ঠিক হয়ে যায়। ঠাকুর, ভেবো না, সব ঠিক হয়ে যাবে। ওরা ভালো মালাটা বদলে বিচুটির মালা রাখবে, আর আমরা বিচুটির মালাটা বদলে সেখানে আবার একটা ভালো মালা রাখবো। আর বিচুটির মালা গলায় দেবে কে? 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 আমাদের মন্ত্রী। কেমন হবে বাবা? দেখা যাক, আগে সেনাপতিকে সামলাতে হবে। কাল সেনাপতির সাথে একটু কোলাকুলি করে আসবো। ঠিক আছে। উজির, কাল থেকে কেন জানি না মনটা খুব খুশি খুশি লাগছে। কেন জাহাপানা? কাল রাতে খুব ভালো ভালো খাবার স্বপ্ন দেখেছি। আমি তুমি বসে খাচ্ছি আর খাচ্ছি। স্বপ্নেও আমাকে খেতে দেখলেন জাহাপানা? হ্যাঁ দেখলাম, মানে তোমার সে কি খাওয়া। জাহাপানা, কৃষ্ণনগর থেকে দুধ এসেছে। কি বিশেষ কথা আছে আপনার সাথে? নিয়ে এসো। কৃষ্ণচন্দ্র আমাকে কি বলতে চায়? দেখুন, কোনো আর্থিক সাহায্য চাই হয়তো। বলো দূত, কি সংবাদ? নবাব বাহাদুর, আমাদের মহারাজ আগামী পয়লা বৈশাখ আপনাকে কৃষ্ণনগরে আমন্ত্রণ জানিয়েছেন। এই যে পত্র নবাব বাহাদুর। তুমি পড়ে শোনাও। মহামান্য নবাব বাহাদুর, আগাম নববর্ষের শুভেচ্ছা জানাই। শুভ পয়লা বৈশাখ উপলক্ষে সমগ্র কৃষ্ণনগরবাসীর পক্ষ থেকে সম্বর্ধনা দিতে চাই। আপনি আমার এই আমন্ত্রণ গ্রহণ করে আমাকে বাধিত করিবেন। ইতি কৃষ্ণচন্দ্র রায়। উজির, দেখো দেখো দেখো, কৃষ্ণচন্দ্র আমাকে কি সুন্দর পত্র দিয়ে আমন্ত্রণ জানিয়েছে। নতুন বছরে এইরকম সম্মান এই প্রথম পেলাম। আমি ধন্য। শোনো দূত, কৃষ্ণচন্দ্রকে বলে দাও আমি সপারিষদ কৃষ্ণনগরে যাব। উজির, উজির, পয়লা বৈশাখ কবে? কাল বাদ পরশু জাহাপানা। শোনো দূত, কৃষ্ণচন্দ্রকে বলে দিও আমি তার আমন্ত্রণ রক্ষা করব। যথা আজ্ঞা নবাব বাহাদুর। দেখলে উজির, স্বপ্ন কিরকম সত্যি হলো? তাহলে স্বপ্ন কখনো কখনো সত্যি হয়। বলো বলো দূত, নবাব বাহাদুর কি বললেন? উনি খুব উচ্ছ্বাস প্রকাশ করলেন এবং কাল সকালেই উনি আর উজির আমাদের এখানে নিমন্ত্রণ রক্ষা করবার জন্য আসছেন। বাহ বাহ বাহ, আমরাও প্রস্তুত আছি। কি বলো মন্ত্রী? আগে হ্যাঁ মহারাজ, আমি ছিদাম মালিকে একটা সুন্দর মালা করতে বলে দিয়েছি। বাহ, নামটা শোনা হয়ে গেল। তাহলে এবার ছিদামের কাছে আমাকে যেতে হবে। বাহ বাহ, খুব ভালো, মানে আমরা প্রস্তুত। ছিদাম, মন্ত্রী মশাই একটা মালা করতে বলে গেছেন। গোপাল দাদা, শোনো ছিদাম, তোমাকে আরো 3টে হুবহু ওই রকম মালা বানাতে হবে। একটা মন্ত্রী মশাই নিয়ে যাবে আর 3টে আমার জামাই নিয়ে যাবে। কিন্তু এই 3টে মালার কথা মন্ত্রী মশাই জানবে না, মনে থাকবে? মনে থাকবে গোপাল দাদা। এই নে 3টে মালার অগ্রিম, গুনে নাও। 5টা মুদ্রা আছে। আবার বলছি, মন্ত্রী যেন জানতে না পারে। কেউ জানবে না গোপাল দাদা, কেউ জানবে না। প্রণাম প্রণাম নবাব বাহাদুর। আজ বছরের শেষ দিন, যদি কোনো অপরাধ করে থাকি তো ক্ষমা করে দেবেন। তুমি আমার দিল জিতে নিয়েছো কৃষ্ণচন্দ্র, আমি খুব খুশি হয়েছি। একটু অপেক্ষা করুন নবাব বাহাদুর, এরপর লাঠি নিয়ে দৌড়বেন। স্বাগতম নবাব বাহাদুর।
প্রণাম চরণে তব, খুশিতে হাসিতে তব সাথে আনন্দে লুটায় রব। क्या बात সভাকবি, আসুন আসুন নবাব বাহাদুর, আপনারা বিশ্রাম নিন। চলো চলো কৃষ্ণচন্দ্র চলো। শুনুন শুনুন শুনুন, কাল নববর্ষ, মহারাজ নবাব বাহাদুরকে সম্বর্ধনা দেবেন। এই উপলক্ষে মহারাজ নগরবাসীকে কাল মধ্যাহ্ন ভোজনের জন্যে আমন্ত্রণ জানাচ্ছেন। শুনুন শুনুন শুনুন। কি হলো গোপাল, আমার সামনে এভাবে দাঁড়ালে কেন? মন্ত্রীমশাই, শুধু নবাব বাহাদুর নয়, উজিরকেও মালা দেওয়া উচিত। সঠিক কথা, সঠিক। গোপাল, তুমি ধন্য। মন্ত্রীমশাই উজিরকে মালা পরাবে। এই রে, এ কি গেল? প্রথমে মন্ত্রী উজিরকে মালা পরাবে। মরেছে, কোন মালাটা বিছুটি মাখা কি করে বুঝবো? যা যা থাকে কপালে। কি ভাবছেন মন্ত্রীমশাই, তিনটে মালার মধ্যে কোন মালাটায় বিছুটি পাতা চূর্ণ মাখানো আছে? কি বলছো এসব? বিছুটি পাতা? এই রে গোলমাল, মন্ত্রী ধরা পড়ে গেছে। মানে মানে পালাই বাবা। পালাবে কোথায় ভগবান? কোথাও কোথাও পালাবো না। পালাবো আবার কোথায়? যা পালে নাকি কেউ? পালাবো না, এখানেই আছি। গোপাল দাদু, পালের গোদা আমাদের হাতে। ব্যাপার কি গোপাল, কিছুই তো বুঝতে পারছি না। আমাদের নববর্ষের বৈঠক শেষ হোক, তারপর সব বলবো। না গোপাল, তুমি বলো মন্ত্রী কি বেয়াদবি করেছে? নবাব বাহাদুর, মন্ত্রীমশাই আপনার মালাতে বিছুটি পাতা চূর্ণ লাগিয়ে রেখেছিল যাতে দোষ পড়ে মহারাজের উপর, আর আপনি মহারাজের উপর রেগে গিয়ে মহারাজকে সরিয়ে দেন। সেনাপতিকেও হাত করতে চেয়েছিল, কিন্তু আপনার সেনাপতি রাজভক্ত। সেনাপতি সব কথা আমাকে বলেছে, আর সেনাপতির ইচ্ছেতেই আমার বানর সেনার এক সেনা লুকিয়ে থেকে বিছুটি পাতা চূর্ণ দেওয়া মালা সরিয়ে ফেলে। ওই রে গুলটে, বেরিয়ে আয়। বাবা, এবার বিচুটির মালাটা কিন্তু আমি মন্ত্রীকে পরাবো। ও বাবা, পড়াই না বাবা। না, শাস্তি আমি দেবো। মন্ত্রী, তোমাকে আমি বন্দি করব। তুমি আমার ক্ষতি করতে চেয়েছিলে। ছি! আমার ভুল হয়ে গেছে, ক্ষমা করুন, ক্ষমা করুন। আমি নাকে কানে খত দিচ্ছি, ক্ষমা করুন আমাকে, আমাকে বাঁচান মহারাজ, আমাকে বাঁচান। তাহলে বিছুটির মালা আমি পরাই, দেখ কেমন লাগে। ঠিক আছে, তাই হোক। এই যে গোপালের জামাই, তুমি এসো, তুমি এসে বিছুটির মালা মন্ত্রীর গলায় পরাও। ওরে বাবা রে, ওরে বাবা, কি জ্বালা রে বাবা। এখন আমার হাতে কিছু নেই, সব বিচার এখন নবাব বাহাদুরের হাতে। জামাই, মালা পরাও। মালা পরে নাচুন মন্ত্রী মশাই। তাক দিনা দিন, তাক দিনা দিন দিন, তাক দিনা দিন, তাক দিনা দিন দিন। ওরে বাবা রে, কি জ্বলছে রে বাবা, ওরে বাবা রে। মহারাজ, আর কোনো ভয় নেই। মন্ত্রীমশাই চুলকে চুলকে চুলবুলি হোক, আমরা আমাদের নববর্ষের বৈঠক শুরু করি। সবাইকে জানাই শুভ নববর্ষ। শুভ নববর্ষ কৃষ্ণচন্দ্র। যার গোপাল সহায়, তার কোনোই ভয় নেই। জয় গোপালের জয়। জয় গোপালের জয়।